আজকে খুবই ভাইরাল আর ইফতারের জন্য খুবই পপুলার একটা শরবত আমি ট্রাই করেছিলাম। আমার মনে হয় না যে এমন কেউ বাকি আছে যে এই শরবতটা এখন পর্যন্ত ট্রাই করেনি। আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা এখন পর্যন্ত এই শরবতটা খায়নি এবং আজকেই ফার্স্ট আমি এটা খেয়েছি। তো এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল মোহাব্বতের শরবত, আর আমি আজকে এটাকে প্রথম ট্রাই করলাম। তো এই শরবতটা বানানোর জন্য আমি প্রথমে যেটা করেছি, একটা তরমুজ নিয়ে নিয়েছি 1 পিস, আর সেখানে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো তারা এই শরবতটাতে বেসিক্যালি রুয়াবজা ইউজ করেছে কালারের জন্য, যে পিঙ্ক কালারটা আসে সেটার জন্য, কিন্তু আমি কোনো রুয়াবজা ইউজ করব না, আমি প্রপারলি হেলদি ওয়েতে বানাবো। আর এই জন্য আমি ন্যাচারাল কালারটা ইউজ করব তরমুজের। সেজন্য আমি কিছু কিছু তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর কিছু তরমুজ কুচি করে নিয়েছি। এখন যেই তরমুজগুলো আমি কুচি করে নিয়েছি এগুলো হচ্ছে এরকম এতটুকু সাইজ করে নিয়েছি, ইভেন আমি আরও ফাইনলি চপ করব পরে। আর যেই তরমুজগুলো একটু বড় সাইজের কেটেছি সেগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে এরপর এটাকে একটি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিব। সো যতক্ষণ না তরমুজের শরবতটা ভালোভাবে ছাঁকা হচ্ছে, তা এর মধ্যে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করো। সো এই তো আমার তরমুজটা ছাঁকা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম বরফ, এরপরে দিয়ে দিলাম তরমুজের যে শরবতটা আমি বের করেছি বা রসটা বের করেছি সেটা, এরপরে সুগার দিয়ে দিলাম অল্প একটু অ্যাডজাস্ট করার জন্য, এরপরে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা দুধ। অ্যান্ড দেখো সুন্দর একটা পিঙ্ক কালার কিন্তু অলরেডি চলে আসছে, যদিও আমি এখন পর্যন্ত নাড়িনি। আর উপর থেকে দিয়ে দিলাম বেশি করে তরমুজের কুচি, and it's ready to drink. So make it and enjoy it with your loved one. Bye bye.